এছাড়াও ইসলামী পরিবেশে মুসলিমদের মাঝে ধর্মীয় রূপরেখায় বিধর্মীয় কর্মকাণ্ড আরেকটা কি, শুধু একটা বয়সে গেলে দাড়ি রাখতে হবে। ইয়াং জেনারেশনরা দাড়ির প্রতি আগ্রহী নয়। যারা ফিল্ম স্টারদের দেখে, আসলে তারা স্টার নয়, তারা লুচ্চা লাফাঙ্গা, কিন্তু আজকে আমাদের মিডিয়া বলছে ফিল্ম স্টার, স্টার নক্ষত্র, আস্তাগফিরুল্লাহ, তারা লুচ্চা। তো এই লুচ্চাদেরকে দেখে তারা দাড়ি কাটে, তারা চুল কাটে, সেই রকম ছেঁড়া প্যান্ট পরে। কথা কি বানিয়ে বললাম না বাস্তবতা থেকে বলছি? 3 নম্বর পয়েন্ট হচ্ছে তার ড্রেস পোশাক, মোবাইল, হাঁটা চলা, চা খাওয়া, বিড়ি সিগারেট খাওয়া সব এই লুচ্চাদের মতো। বাম হাতে চায়ের কাপ ধরেছে, ডান হাতে সিগারেট টানছে, পায়ের উপরে পা তুলেছে। কি করে গো? না ছেলে মাস্টার। হ্যাঁ, আপনাদের এলাকা নেই তো? এইগুলো হলো মুসলিমদের মাঝে ধর্মীয় রূপরেখায় বিধর্মীয় কর্মকাণ্ড। আর একটা সব থেকে ভয়ঙ্কর অবস্থা হচ্ছে জালসাই মেলা। আপনাদের ঈদগাহাতেও হয়েছে, যদিও ফেসবুকে কিছু লোক প্রচার করেছে যে মেলা মুক্ত নাকি জালসা। ওই তালতলার রাস্তা দিয়ে হাঁটা যায়নি, খানপাড়া মসজিদে সলাতারি করতে গেলাম এসারে, তো বেটা ছেলে আর বেটি ছেলে ঠেল সহা যায় না। আমি ওখানে দাঁড়িয়ে বললাম, এই তোমার বাপ মাকে বকরি করে ছেড়ে রেখেছে, এই ভাষায় আল্লাহ সাক্ষী। এই ভাষা বলাতে ওখান থেকে যতটি মেয়ে ছেলে ছিল সবটি আউট। ওখানকার স্থানীয় একটা লোক বলছে, হ্যাঁ গো, আমরা এতক্ষণ ধরে তাড়াতে পারলাম না একটা শব্দই। আমি এইভাবে বললাম, তোমাদেরকে বকরি করে ছেড়ে রেখেছে, আর এই ছেলেগুলো কি পাঁঠা, গভর্নমেন্টই পাঁঠা, সরকারি পাঁঠা? আল্লাহ সাক্ষী। এই শব্দ বলাতে এসারের নামাজের তেলাওয়াত শোনা যাচ্ছিল না, আর শব্দ বলাতে সবাই হাওয়া। ভুটকাওয়ালা ছিল, চুড়িওয়ালা ছিল, সব গুটিয়ে পালিয়ে গেছে। আরেকটি শব্দ প্রয়োগ করেছিলাম, এখানে মসজিদের আশেপাশে যেটি বেটা ছেলে আছে এইভাবে আঙুল দিয়ে রাখিয়ে এটি হিঁচে দেয়। এই শব্দটা যখন বললাম, 2-4টা লোক বলছে, দাদা আমাদের কিছু করার নেই। আমি হাতে চুড়ি পরে নেন, কিছু করার নেই তো। সব কটা দোকান গুটিয়ে গেছিল আলহামদুলিল্লাহ। আপনাদের এই লোহরপুরের জালসাতে, এই জালসার দিনে খানপাড়া জামে মসজিদে, যেখানে সুলাইমান মোহাম্মদী বলে আমার বন্ধু ইমাম আছে। তাহলে ব্যাপার হচ্ছে ধর্মীয় রূপরেখায় ভয়ঙ্কর বিধর্মীয় কর্মকাণ্ড, জালসা, বাৎসরিক জালসা। আমি তো বলি এই বাৎসরিক জালসায় কোনো লাভ হয় না। একটা জালসা করতে গিয়ে 40-50 হাজার টাকা খরচ করেন। একটা ইমামের বেতন 5,000-এ যদি 200 টাকা বাড়া হয়, আপনার পেছন দিয়ে হাওয়া বেরিয়ে যায়। কি কথা বানিয়ে বলছি? বলছে ইমাম সাহেবের অত বেতন বাড়াবো, আরো হুঁটি মোটা হয়ে যাবে। ইমামের হুঁটি তুমি দেখো, তোমার হুঁটি দেখো না। একটা ইমামকে মাসকে মাস আপনি পুষিয়ে নিচ্ছেন, তার মসজিদের ডিউটি নিচ্ছেন, তার বাড়ি ঘর ছেড়ে, স্ত্রী ছেড়ে আপনার ঘরে থাকে, আর আপনি বলুন তো আপনার স্ত্রীকে ছেড়ে করাত কাটান। যাদের বিবাহ হয়েছে, যারা বয়স্ক, তাদেরকে বলছি, এইগুলো হচ্ছে ধর্মীয় রূপরেখায় বিধর্মীয় কর্মকাণ্ড। এই জন্য আমি বলেছিলাম স্থানীয় আলেম রাখেন, স্থানীয়, যারা প্রতিদিন যাতায়াত করতে পারবে বাড়ি। কারণ পেটের ক্ষুধা থেকে যৌন ক্ষুধা ভয়ঙ্কর। একটা মৌলভী সাহেব যখন আপনার চ্যাংড়া বেটিকে নিয়ে পালিয়ে যাচ্ছে, তখন বলছেন মৌলভী সাহেব লুচ্চা ছিল। তার আগে আপনি তো লুচ্চা, আপনি তো ওই পরিস্থিতি তৈরি করে দিয়েছেন। আমি বলেছি যদি বাইরের মৌলভী সাহেব রাখতে হয়, তাহলে একটা সেপারেট ঘর করেন, যাতে তার স্ত্রীকে নিয়ে থাকতে পারে, নইলে মসজিদে ইমাম রাখবেন না। আপনি বলবেন মাদ্রাসা আছে, ফতোয়া দেয় না। মাদ্রাসা আপনার টাকায় কালেকশন করে চলে, ওই জন্য আপনার বিরুদ্ধে ফতোয়া দিবে না, শুনে রাখবেন। হক বড় চিটা, মানে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।